বন্ধুরা, সামনেই আসছে মহাশিবরাত্রি, যেই দিন বেল ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা প্রায় প্রত্যেকেই এই দিন মহাদেবকে অভিষিক্ত করার পর মহাদেবের মন্দিরে গিয়ে আমরা বেল ফল নিবেদন করি। আজকে বলবো এমন একটা বিশেষ টোটকা উপায়, যেটা এই বেল ফল দিয়ে যদি আপনারা এই মহাশিবরাত্রিতে করতে পারেন, তাহলে আপনাদের ওপর থেকে পিতৃদোষ যেমন কাটবে, ঠিক সেরকম ভাবেই আপনার উপরে আসবে সুখ, সৌভাগ্য, স্বাচ্ছন্দ্য। দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনারা লাভ করবেন। কিভাবে করব, কখন করব, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব আজকের এই বিশেষ পর্বে। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করে না ওঠেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। দর্শক বন্ধুরা, বেল ফল মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফল এবং মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গাছ, বেল গাছ। দর্শক বন্ধুরা, আমরা শিবরাত্রির দিন অবশ্যই অভিষিক্ত করার পর বেল পাতা মহাদেবকে নিবেদন করি এবং তার সাথে সাথে বেল ফলও নিবেদন করি। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে বেল ফল নিবেদন করার সময় কাঁচা বেল মহাদেবকে দিয়ে দিই। এটা কিন্তু করা যাবে না। প্রথমেই আপনাদের খেয়াল রাখতে হবে, আমরা যে বেল ফলটি মহাদেবকে নিবেদন করব সেটা যেন অবশ্যই পাকা বেল হয়। দর্শক বন্ধুরা, পাকা বেল অবশ্যই আপনারা নিবেদন করবেন এবং সংখ্যা নেবেন দুটি। অবশ্যই দুটো বেল আপনাদের নিয়ে যেতে হবে। একটা বেল আপনারা মহাদেবকে নিবেদন করে দিয়ে চলে আসবেন, আর আরেকটি বেল পুজো করার পরে মহাদেবেরকে যে সমস্ত নিবেদন করেছেন দ্রব্যাদি, তার মাধ্যমে ওটাও পুজো হবে। পুজো হওয়ার পরে মহাদেবকে ছুঁয়ে দিয়ে এবং ব্রাহ্মণের হাত থেকে পুজো অর্চনা করার পরে যদি সম্ভব হয় ব্রাহ্মণের হাত থেকে নিয়ে নেবেন প্রসাদ হিসাবে, বা মহাদেবের যে শিবলিঙ্গ আছে সেখানে ছোঁয়াবার পরে আপনারা ওটাকে প্রসাদ হিসাবে বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন। এদিন কিন্তু বাড়িতে অবশ্যই প্রসাদ হিসাবে বেল নিয়ে আসবেন এবং তারপরে ওই বেলটিকে প্রসাদ হিসেবে বাড়ির সকলে মিলে গ্রহণ করবেন। পরের দিন যখন আমরা পারণ করি, অর্থাৎ ব্রত যখন আমরা ভাঙি, তারপরে আমরা এই কাজটি করবো। অর্থাৎ আজকের বলা যে বিশেষ ক্রিয়াটি, সেটি আমরা পরের দিন যখন ব্রত ভাঙবো, পারণ করব, ব্রতের পারণ করব, তখন আমরা করব। কি করতে হবে দর্শক বন্ধুরা, এই দিন একটু আটা নিয়ে নেবেন, তার সাথে একটু চিনি মেশাবেন, আটা এবং চিনি মেশাবেন, একটু ঘি দেবেন, একটু কালো তিল এবং একটু সাদা তিল দেবেন। মিশ্রিত করার পরে বেলের যে খোসা অংশটা থাকবে, অর্থাৎ ভেতরের যে শ্বাস অংশটা বেলে থাকে, সেটা আমরা গ্রহণ করি প্রসাদ হিসাবে, এবং বাইরের যে খোসা শক্ত কাঠামো অংশটা, সেটার মধ্যে ওই যে গুঁড়োটা আমরা বানালাম, মিক্সচারটা বানালাম আটা দিয়ে চিনি দিয়ে, সেটিকে ওর মধ্যে দেবেন। দেওয়ার পরে ওই যে খোসাটি, যার মধ্যে ওই আটার গুঁড়োটি দেওয়া আছে, বিশেষ দ্রব্যটি দেওয়া আছে, সেটি নিয়ে আপনারা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় বা কোনো বট গাছের গোড়ায় রেখে দেবেন এবং হাত জোর করে প্রার্থনা করবেন যে এই যে জিনিসটি আপনারা দিচ্ছেন, এটির মাধ্যমে আপনারা কল্যাণ কামনা করছেন আপনাদের পূর্বপুরুষদের এবং যাবতীয় যে সমস্ত প্রাণী এই ধরাধামে বর্তমান, তাদের সকলের যেন কল্যাণ কামনা হয়, তার জন্যই আপনি এই যে দ্রব্যটি এখানে রেখে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, যখনই আপনি অন্যের কল্যাণ কামনা করছেন, জগৎবাসীর কল্যাণ কামনা করছেন, সবসময় খেয়াল রাখবেন যারা অন্যের কল্যাণ কামনা করে কখনো তাদের নিজেদের অকল্যাণ হয় না। আমরা এই জিনিসটি আজকের এই টোটকায় কাজে লাগাবো। আর দর্শক বন্ধুরা, আমাদের অনেকের পক্ষে সম্ভব হয় না যে উপোস ভাঙার পরে অনেক লোককে খাওয়ানো, কিন্তু আজকের যে বিশেষ ক্রিয়াটি আমরা করলাম, এর মাধ্যমে ওই জিনিসটি আপনাদের যে দানটি আপনারা করলেন, সেই দানটি অসংখ্য কীট পতঙ্গ, পিঁপড়েরা খাবে। আত্মা সকলের পক্ষেই কিন্তু সমান, অর্থাৎ আপনার শরীরে যে আত্মাটি আছে, একটি পিঁপড়ের শরীরও সেই প্রাণী আছে, এটি আমরা মানি আমাদের ধর্মের মাধ্যমে। তাহলে তারাও যখন এই দ্রব্যটি খাদ্য হিসাবে গ্রহণ করবে, আপনার উপরে কিন্তু অসংখ্য আশীর্বাদ বর্ষাবে। অবশ্যই অবশ্যই এই সুন্দর ক্রিয়াটি, আমরা তো বেল ফলের যে খোসাটি সেটি ফেলেই দিই, তাহলে এটা যদি আমরা একটি সুন্দর কাজে ব্যবহার করতে পারি, তাহলে ক্ষতি কি? মহাদেবের আশীর্বাদ তারাও পাবে এবং আপনারাও পাবেন। আপনারা পাবেন তার সাথে সাথে অসংখ্য প্রাণীর আশীর্বাদও। দর্শক বন্ধুরা, সহজ উপায়টি করতে ভুলবেন না। মহাশিবরাত্রির পরের দিন যখন আপনারা পারণ করবেন, অর্থাৎ ব্রত ভাঙবেন, সেদিন এই উপায়টি অবশ্যই অবশ্যই করুন। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান এবং পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। দর্শক বন্ধুরা, আমাদের এইরকম পর্ব যদি আরও পেতে চান, তাহলে সহজ ভাষা ধর্মকথা কাজই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সকলের উপরে মহাদেবের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় শিব শম্ভু।